মাছ পাচার করতেন বাংলাদেশে। বাংলাদেশটা তো বিদেশি সাহায্যের ওপরেই চলে, তাহলে ওখান থেকে আবারও ট্রলারে করে বিদেশি জিনিসপত্র এনে এই জম্মুদ্বীপ থেকে ট্রলার বোঝাই করে আমাদের মিনি শহর কাকদ্বীপে স্মাগলিং হতো। স্মাগলিংয়ের একটা স্বর্গরাজ্য হয়েও গড়ে উঠেছিল। এই কারণে, কারণ 30-35 বছর আগে প্রশাসনের এতটা জোর ছিল না। এখন যেরকম কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলোতে পাহারা দেয়া হয়, শুধু জম্বুদ্বীপ নয়। এটা বকখালি রেঞ্জের আওতায়, এখানে ফরেস্ট অফিস আছে, শুধু অফিস নেই, অফিসের সিসি ক্যামেরা পর্যন্ত লাগানো আছে। আর ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চটা দেখছেন, ওরা পাহারা দেয়, রক্ষণাবেক্ষণ করে। আর আপনারা সেই অপরচুনিটিতে গেছিলেন, জাননি বোধহয়, ওখানে কোস্টাল থানার দুখানা স্পিড বোট বাঁধা আছে, ওরা পার ডে পেট্রোলিং করে, ওরা পাহারা দেয়। আর ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওভারক্রাফট, যেটা ডাঙাও চলে, জলেও চলে, ওই ফেজারগঞ্জে উইন্ডমিলগুলো যেখানে ঘুরছে না, ওখানে গেলেই দেখতে পাবেন গতকাল এই সি ব্রিজের ওপরে বসে পাহারা দিচ্ছিল। তাহলে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার ওপরে এই যে 144 ধারা জারি করে এই নামা, ওঠা, কায়, কারবার, বসতি পুরোটাই ব্যান্ড করে দিলে কী হবে? ডক্টর আম্বেদকরের লিখা সংবিধানে ভারতবর্ষ চলে। কারোর আয় ইনকাম বন্ধ করতে পারবেন না, কাউকে বাস্তুচ্যুতও করতে পারবেন না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাই পুনর্বাসন করতে গিয়ে কী করলেন না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যেখানে মাছকাংড়া ধরতো, বসবাস করতো, ওদেরকে সাগর দ্বীপ, যেখানে কপিলমুনির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, ওখানে ভেসলেন জায়গার উপরে 120টা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে। ওরা এসে এইভাবে ছোটো ছোটো নৌকো নিয়ে মাছকাংড়া ধরতে পারবে, কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না এই শর্তে। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওরা যে এই যে ম্যানগ্রোভ গাছ কাটতেন, সিমেন্ট বের করতেন, স্মাগলিং করতেন, অনেক অপকর্ম করতেন, ওদেরকে ওই যে ফেজারগঞ্জ কার্গিল সি বিচ দেখালাম, এখান থেকে ওই গাড়িটা দিয়ে আসলাম, ডান সাইডে ফেজারগঞ্জ কার্গিল সি বিচ, ওই 1 থেকে 1.5 লাখ লোককে ওখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে। এই কারণেই দেওয়া হয়েছে। সামনে ফেজারগঞ্জ কোস্টাল থানা, ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসটাও ফেজারগঞ্জে, বকখালি ফরেস্ট রেঞ্জ অফিসটাও ফেজারগঞ্জের ভেতরে। ওরা ওখান থেকে ট্রলার বোঝাই করে আর শুটকি মাছ বাংলাদেশ পাচার করতে পারবে না, আর বাংলাদেশ থেকে বিদেশি জিনিসপত্র এনে স্মাগলিংও করতে পারবে না। তাহলে প্রথম পয়েন্টটাই আপনাদের বললাম যে এই রুটের আয়তন কত, যেখানে কেন ওঠা, নামা, কায়, কারবার, বসতি পুরোটাই কেন বন্ধ, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করলো। জলজান্ত নিদর্শনটা দেখুন, ওই যে বোর্ডটা মারা আছে, ওই যে সি বিচের উপরে যে বোর্ডটা মারা আছে, ওখানে হচ্ছে একবারে সুপ্রিম কোর্ট থেকে বোর্ডটা মারা, নো ম্যানস ল্যান্ড। এই বোর্ডটা অনেকটা প্রচুর নদীর সামনে দিয়ে ওই যে দেখা যাচ্ছিল, হ্যাঁ দেখছি। এই বোর্ড, এই যে এবার বলছি এই দ্বীপটার উপরে কী কী পশু পাখি আছে। এই যে পাখিগুলো আপনারা দেখছেন, এটাতে কোটি কয়েক পাখি। আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে আসতেন, দেখতেন এই সি বিচটার উপরে কয়েক হাজার পরিযায়ী পাখি। পাখির মধ্যে যেরকম সবই বিদেশি পাখি, সাইবেরিয়ান সিগাল, সুইডাক, অন্যান্য প্রজাতির প্রচুর বিদেশি পাখি এখানে আসে। এই কারণেই আসে নির্জন